কিরে সীমা, কি খবর? এই তো। রাহাত তো ফিরে এসছে, জানিস নাকি? রাহাত দেশে ফিরে এসেছে সেটা আমার জানা দরকার কি? আশ্চর্য, রাহাত ফিরে এসছে সেটা তো জানতে হবে না, কি বলিস? আমি এখন বের হব, উকিলের কাছে যেতে হবে। এই সীমা, উকিল কি বলে রে? শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা তো ইজি হবে না। আরে বাবা, লেটস হোপ ফর দ্য বেস্ট, ভালো কিছুর জন্য আশা কর। আর শোন, রাহাতের ফ্যামিলি তোদেরকে অপমান করায় তোর রাগ হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তার জন্য রাহাতকে দায়ী করে কি লাভ? ও বেচারা তো গত 3টা বছর দেশেই ছিল না। প্লিজ, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি বসুন, মা নাস্তা দিচ্ছে, খেয়ে যান। আসি। ফুপো, ফুপো, কি রে, তোকে বললাম রাশেদার ছোট ছেলেটার জন্য কয়েকটা কাপড় চোপড় আনতে। আর তোর ছোট মামার বাতের ওষুধও তো মনে হয় আনিসনি। মা, ওখানে প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ কিনতে পাওয়া যায় না। ওটা তো আর বাংলাদেশ না যে ওষুধের দোকানে গেলাম, ইচ্ছে মতো ওষুধ কিনে নিয়ে এলাম। এটা কোনো কথা হলো? তুই চেষ্টা করলে নিশ্চয়ই পারতি। ও সামিয়া ফোন করেছিল, ওর দেব নাকি তোকে একটা প্যাকেট দেওয়ার কথা। ওই ভদ্রলোকের কথা বলো না মা। সে কি করেছে জানো? সে একটা প্যাকেট নিয়ে আসছে, জাস্ট একটা ব্রিফকেসের সমান। তা আমি তাকে বুঝিয়ে বললাম যে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো দিন, আমি নিয়ে নিচ্ছি। উনি আমার কথা শুনলেনই না, রাগ করে চলে গেলেন। এই ভাইয়া, যে তোমাকে যেটা ব্যাগ আনতে বলছিলাম কই? কোন ব্যাগটা? আরে গুচি ব্যাগ, তোমাকে একটা ছবি তুলে পাঠালাম। হ্যাঁ, মেয়েটা কত শখ করেছে একটা আমেরিকান ব্যাগের জন্য, তোকে ছবি পর্যন্ত পাঠালো, আর তুই আনতে পারলি না। না, আমি ভুলে গেছি আপু, আমি শপিং এর জন্য একদম সময় পাইনি। অফিসের কাজে ব্যস্ত ছিলাম। এই 6টা দিন যে কিভাবে কেটেছে মা, এটা একটা কথা হলো? আমি বললাম তোমার শপিং এর টাইম পাইনি। কি করবো বলো? এখন কি আমি বাবা? হ্যাঁ, ওই একটা কথা তো তোকে জিজ্ঞেস করতে আমি ভুলে গেছি। ওই কিছুদিন আগে তুই আমাকে একটা ভালো চাকরিতে অ্যাপ্লাই করার কথা বলেছিলি না? ও ওটা কি হলো? হ্যাঁ, এই তো তোমাকে বলবো বলে ভাবছি। এই দেখো। চাকরিটা হ্যাঁ, তোমার জন্য কি সুন্দর একটা ঘড়ি এনেছি। দেখি দেখি। সুন্দর না? বাহ বাহ, আরে বাবা, চমৎকার তো। খুব ভালো, খুব ভালো। অনেক দাম নিয়েছে নিশ্চয়। খুব একটা দামি হবে না, অবশ্য আমাদের এখানে দামটা একটু বেশি হবে। ওইখানে নিশ্চয়ই ডলারের দামের কম হবে, তাই না রে? বাহ, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এই কি যেন বলছিলি চাকরির ব্যাপারে? বাবা, আসলে বলার মতো তেমন কিছু নেই। সবে তো এলাম, বলবো সবকিছু বলবো। আচ্ছা, মা সুটকেস নিয়ে পড়ে থাকবে না, আমাকে কিছু খেতে দেবে। আমার তো ক্ষুধা পেয়েছে। আসার পর তো শুধু এক কাপ চা খেয়েছি। তুই দেখ। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ। কে তোর জন্য সব এসছে না? হ্যাঁ, ব্যাগ আনিনি। ফুপার ব্যাপারটা খুবই কনফিউজিং। আমি তো তাকে চিনি, কারো সাথে পাশে ছিলেন না, তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ কখনো শুনিনি আমি। তাহলে ঘুষের প্রসঙ্গটা কেন আসছে? রহস্যটা তো সেখানেই। 1 লক্ষ টাকা ঘুষ, আর ঘুষের টাকাটাও পাওয়া গেল তার অফিসের ড্রয়ারে, সঙ্গে একটা ফাইল, যে ফাইলটা তিনি আটকে রেখেছিলেন, কারণ সেখানে খুব বড় ধরনের একটা অনিয়ম দেখতে পেয়েছিলেন তিনি। তাহলে তো তাকে ফাঁসানো হচ্ছে। এটা তো দিনের মতোই পরিষ্কার, কিন্তু টাকাটা তার ড্রয়ারে কিভাবে গেল ফুপা নিজেও তার কোনো ব্যাখ্যা দিতে পারছেন না। তালা লাগানো, চাবি তার কাছে, সবচেয়ে বড় কথা সারাদিন তিনি অফিসেই ছিলেন। একটা ড্রয়ারে টাকা রাখা তেমন কঠিন কোনো কাজ না। সীমা অনেক চেষ্টা করছে, একজন ভালো উকিল লাগিয়েছে। আচ্ছা মাইদুল, খবরের কাগজ যদি চায়, ধরো কোনো শুট রিপোর্টার যদি বিষয়টা নিয়ে ইনভেস্টিগেট করে, তাহলে কেমন হয়? বিষয়টা এখনো ভাবিনি। একজন ঝানো সাংবাদিক হয়ে তুমি কথা বলছো? খবরের কাগজ ছেড়ে দিয়েছি সেই কবে। তুমি ছাড়লে কি হবে? খবরের কাগজ কি তোমাকে ছেড়েছে? আহা,
একটা সময় ভাবতাম যে সারাটা জীবন পত্রিকার অফিসে কাজ করে কাটিয়ে দেব। সারাটা জীবন কাটাবার দরকার নেই, তুমি এখন আবার কয়েকটা দিন কাজ করো। না রা, সেটা হয় না। যেদিন গেছে সেটা গেছে। আমার পথ এখন ভিন্ন। তোমার ফুফার কথা চিন্তা করে, সীমার কথা চিন্তা করে আবার শুরু করো। না রা, দরকার হলে একজন ভালো সাংবাদিকের সঙ্গে কথা বলবো, তবু এই কাজ আমাকে দেওয়া হবে না। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। রাহাত, তোমার আর সীমার বিষয়টা সবাই জানতো। ফুপা চেয়েছিলেন তোমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। তারও রিটায়ারমেন্টের সময় এসে গিয়েছিল, তুমিও ফেরত আসছিলে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, তোমাদের বিয়ের বিষয়টা উঠলো আর ফুপাও ঘুষের অপরাধে অ্যারেস্ট হলেন। সীমা, কই রে? জি মা। এখানে কি করছিস? কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। রাহাতের সাথে একবার দেখা করলে দোষ কি মা? মা, এখানে দোষ গুণের কথা হচ্ছে না, কথাটা হচ্ছে আত্মসম্মান বোধের। বিচারের আগে তারা কিভাবে আমার বাবাকে দোষী সাব্যস্ত করলো? তারা বলতে তো ওর বাবা আর মা, তাদের দলে কি রাহাতকে ফেলা যায়? মা, আমি এখন এসব নিয়ে ভাবছি না। আমার মূল ভাবনা আমার বাবাকে নিয়ে। নেক্সট সপ্তাহে বাবার কেসটা কোর্টে উঠবে। উকিল সাহেব কি বললেন? ওই একই কথা, সাক্ষ্য প্রমাণ সবকিছুই বাবার বিপক্ষে। এখন আল্লাহই একমাত্র ভরসা। যাই, নামাজটা সেরে নি। মা, তুমি একদম ভয় পেও না। যাই হোক, কিছু একটা হবে, আমি আছি না। হ্যালো। সীমা, আমি রাহাত। আমি তোমার সঙ্গে মাত্র 5টা মিনিট কথা বলবো, তুমি প্লিজ ফোনটা রাখবে না। তোমার কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু শোনো প্লিজ। রাগ করে হলেও শোনো। শুনছি, বলো। সীমা, আমি আজ একজন ব্যারিস্টারের সঙ্গে কথা বলেছি। আমি তার সঙ্গে কথা বলে মনে হয়েছে তোমার উকিল এই কেসটা হয় বুঝতে পারছেন না, না হলে উনি ইচ্ছে করে কেসটা নিয়ে খেলছেন। মোট কথা দাঁড়াচ্ছে, উনি যদি এই কেসটা নিয়ে মুভ করেন তাহলে তোমার বাবার জেতার কোনো সম্ভাবনা নেই। সীমা, তুমি কি আমার কথা শুনছো? শুনছি। সীমা, তুমি আমার একটা অনুরোধ রাখো, তুমি এই উকিলটাকে বাদ দাও। আমি যে ব্যারিস্টার আলমের কথা বলেছি, ওনার ছোট ভাই নিউ ইয়র্কে আমার খুবই ক্লোজ। জাস্ট আমার অনুরোধে ব্যারিস্টার আলম এই কেসটা হাতে নিয়েছে। উনি এত ছোটখাটো কেস হাতে নেন না। লিসেন রাহাত, আমি চাই না তুমি আমার বাবার ব্যাপারে ইনভলভ হও। আমার বাবার ব্যাপার আমাকে হ্যান্ডেল করতে দাও। ঠিক আছে, তুমি যদি এরকম ভেবে থাকো তাহলে তো আমার কিছু বলবার নেই। রাখলাম। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।
যা বললাম তাতে আপনার কি মনে হয়? আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আজাদ সাহেবকে ফাঁসানো হয়েছে, তবে কারা তাকে ফাঁসিয়েছে তদন্তে নিশ্চয়ই এটা বেরিয়ে আসবে। ফুপাকে যদি কেউ ফাঁসিয়ে থাকে তাহলে সে বা তারা নিশ্চয়ই প্রভাবশালী। তাদেরকে যদি চিহ্নিত করা যায় তাহলে সমীকরণটা এত সোজা না মাইদুল, সমীকরণটা এত সহজ না। আচ্ছা, আমার বন্ধু বাবুকে তুমি তো চেনো না? চেনো না? হ্যাঁ বাবু ভাই চিনি তো। আমি তো এখন বাবুর ওখানে যাচ্ছি, তুমি চলো ওখানে, বাবুর ওখানে বসে আমরা এই ব্যাপারটা নিয়ে আলাপ করলে নিশ্চয়ই একটা সমাধান বেরিয়ে আসবে। ঠিক আছে, আসলে ফুপার ব্যাপারটা না কেমন যেন। হ্যাঁ বাবু, এই যে 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছাচ্ছি, কেমন? হ্যাঁ তুমি যাও। হ্যাঁ এবার বস। তুমি মাইদুল না? জি বসো বসো বসো। তারপর কি খবর? এই তো আছে। আপনি তোমরা বলো তোমার সমস্যাগুলো বলো। যে একটা সমস্যা নিয়ে আসছি ওর। যে আসলে বাবু ভাই সমস্যা হচ্ছে আমার ফুপা, হ্যাঁ উনি একটা এতে চাকরি করতেন, তো সেখানে একটা প্রবলেম হয়ে যায়। হঠাৎ করে একটা ফাইল আসে মানে পেপার মিলের একটা পারমিশনের জন্য। আচ্ছা। তো সেখানে ওই পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট লাগে, তো তো সেটা সহ আসে, তো সেটার মধ্যে কিছু অনিয়ম পায় আমার ফুপা। তো যে কারণে উনি ফাইলটা ছাড়ছিলেন না। হঠাৎ করে একদিন তার ড্রয়ারে 1 লক্ষ টাকা পাওয়া যায় সেই ফাইলটা সহ, এবং তখন পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এখন এই টাকাটা কোত্থেকে আসলো এটা ফুপা বলতে পারছে না। এই নিয়ে একটা আচ্ছা, তুই আমাকে বলছিলি তো ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই ব্যাপারটা বলছিলাম। না, ও একটু ইয়ে করেছিল আমাকে। এখন এটা যে কি করা যায় আমরা আসলে বুঝতে পারছি না। মানে সবাই একটু পাজল ওই তো একটু সমস্যার মধ্যে সবাই পড়ে গেছে যে হঠাৎ করে ড্রয়ারে ফাইল এবং টাকা নেওয়ার জন্য তোর কাছে আসা। ওটা তো আসলে জটিল। ঠিক আছে, এসে যখন পড়েছো একটা ব্যবস্থা তো হবেই। যে একটু দেখেন, আমাদের উকিলের সঙ্গে কথা বলা হচ্ছে, উকিলও দেখছেন, তো আপনার কাছে আসলাম। মানব ভাই বললো না ঠিক আছে, এত অরিড হওয়ার কিছু নেই, ব্যবস্থা একটা হবে। Committed couple head this pack of unruly bloods. There's barely enough time to think, let alone indulge in extracurricular activity. Or is there? ছেলেটা যে কোথায় গেল, এত বেলা হলো এখনো তো ফিরল না। এইটুকু বুঝতে তোমার এত সমস্যা? তোমার ছেলে গেছে আজাদ সাহেবের বাড়িতে। তোমাকে বলে গেছে? কি বুদ্ধি তোমার, এটা আমাকে বলার ব্যাপার? সামিয়া নাকি খুব ভালো একটা মেয়ে ঠিক করে রেখেছে, খুব সুন্দরী আর গুণী, পরিবারটাও ভালো, সম্ভ্রান্ত। ভেবেছিলাম ছেলেটার জন্য এমন একটা মেয়ে আনতে পারলে কত ভালো হতো, তাই না? তা মেয়েটা যে সুন্দরী, গুণী আর তার পরিবার যে সম্ভ্রান্ত, সেটা তুমি নিজে জানো না অন্য কারো কাছ থেকে শুনেছো? সামিয়া বলেছে ওদের সাথে নাকি ওর খুব ভালো সম্পর্ক। পরের মুখে ঝাল কারা খায় জানো তো? নির্বোধেরা। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমার ছেলে যে একটা ঘুষখোরের মেয়েকে বাড়িতে আনতে যাচ্ছে, আপাতত সেটা ঠেকাও। এখন যেহেতু ব্যারিস্টার আলম কেসটা হাতে নিয়েছে, সো আশা করতে পারি খুব তাড়াতাড়ি কেসটার মোড় ঘুরে যাবে। কি ব্যাপার, তুমি এরকম মুখে কুলো পিঠে বসেছো কেন? কোনো কথা নেই? আসলে বাবার ব্যাপারটা নিয়ে আমি এখনো আশাবাদী হতে পারছি না, বুঝতে পারছি না শেষ পর্যন্ত কি হবে। এখন তো আবার নতুন করে শুরু হলো, আগে আমরা শুরুটা দেখি, তারপর না হয় শেষটা ভাববো। আসলে আমি চাচ্ছিলাম বাবার ব্যাপারটা আমি নিজেই মোকাবেলা করি। ও, তার মানে আমার ইনভলভমেন্ট তোমার পছন্দ হচ্ছে না? না, আমি আসলে তা বলিনি, আমি চাচ্ছিলাম না তুমি এতে জড়িয়ে পড়ো। তাতে তোমার আপত্তি কোথায়? তুমি যতদিন কেসটা দেখছিলে
তখন তো কেসটা তোমার বাবার বিরুদ্ধে চলে যাচ্ছিল, সেটা তুমি বুঝতে পেরেছো? ওকে ফাইন, তুমি যদি না চাও আমার ইনভলভমেন্ট, আমি থাকবো না। ব্যারিস্টার আলমকে মানা করে দেবো ফোন করে। আসলে তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। আমি যা বলতে চাচ্ছি তোমাকে বুঝিয়ে বলতে পারছি না। সীমা দেখো, দেশে আসবার পর আমি লক্ষ্য করেছি আমার কতগুলো ভিন্ন ভিন্ন পরিচয় দাঁড়িয়েছে। কেউ আমাকে ভাবছে শুধু প্রোভাইডার হিসাবে, যেন আমি শুধু দিয়ে যাব, শুধুই দিয়ে যাব। আর কারো কাছে আমার উপস্থিতি অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে। দূরে গেলেই খুশি, না থাকলে তো আরো খুশি। ভাবছি নিউ ইয়র্কে চলে যাব, সেখানকার মানুষ অন্তত আমাকে আমি হিসেবে দেখে। দেখ মারুফ, এখন খাওয়ার সময় ভাত, অথচ খাচ্ছি চা। সরি বাবু ভাই, আমাদেরকে আর একটা জায়গায় যেতে হবে, ব্যাংকে একটু যেতে হবে। তারপর না হয় আমরা একটা ভালো রেস্টুরেন্টে বসে লাঞ্চটা করে নেবো। হ্যাঁ, তারপরে তো ছুটি। হ্যাঁ, ছুটি তো বটেই। অফিস জানে আমি খুব অসুস্থ, তোমার সিক। তোর এই সিকনেসটা কিন্তু আগামীকাল পর্যন্ত ধরে রাখতে হবে। তা তো রাখতেই হবে। দেখ মারুফ, জীবনে যা করিনি তোর জন্য তাই করলাম। মিথ্যে অজুহাতে অফিস থেকে ছুটিও নিলাম। ঠিক আছে, কালকের দিনটাও তোর, কিন্তু এরপরে কিন্তু আর 1 ঘন্টা না। ওকে? থ্যাঙ্কস বাবু। আমি জানি এই কাজের জন্য ছুটি নেওয়ার মানুষ তুই না। যদি না তুই নিশ্চিত হতি যে একজন নিরপরাধ মানুষের উপর কি ভয়াবহ একটা অন্যায় চাপিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তা ঠিক। ব্যাপারটা আসলে যত জটিল ভেবেছিলাম ততটাই। ঠিক আছে, যখন জটলা খুলতে শুরু করেছে ততটা আর চিন্তা নেই। ব্যাংকের কাজটা নিয়ে খুব একটা ঝামেলা হবে না, কারণ ম্যানেজার আমার পরিচিত। ঠিক আছে, চলো আমরা যাই, ব্যাংকের দিকে যাই। সীমা, সীমা, সীমা। মাইদুল ভাই, আপনি? দারুণ একটা ঝামেলা দিন গেল, কিন্তু প্রোডাক্টিভ ছিল দিনটা। কিরকম প্রোডাক্টিভ? শোন, আমি ফুপার অফিসে গিয়ে বুঝলাম যে মিথ্যার জালটা ওইখান থেকে তৈরি হয়েছে। আমি আর বাবু ভাই মিলে একটা সরকারি অফিসে গেলাম, তারপর পেপার মিলের যেখান থেকে কাঁচামাল যোগান দেয় সেখানকার অফিসে গেলাম, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের অধ্যাপকের সঙ্গে কথা বললাম। তারপর একটা পরিষ্কার ধারণা পেলাম কি কারণে ফুপাকে ফাঁসানো হয়েছে। আপনার কি মনে হয় বাবার কেসটা এত সহজ হবে? না, এখনই এটা বলা যাবে না। তবে বাবু ভাই যেভাবে প্ল্যান করছেন সেই অনুযায়ী যদি কালকে কাজ করা যায়, তাহলে আদালতে প্রমাণ করা কঠিন হবে না যে কেসটা সাজানো। আপনি নিজে তো তদন্তে নেমেছেনই, সাথে সাথে বাবু ভাইকেও নামিয়েছেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। ফুপা আগে ছাড়া পাক, তারপর ধন্যবাদ দিস। আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। ফুপকে বলিস। মাইদুল চলে গেছে? হ্যাঁ মা। ওমা, একটু বসলো না? ওনার নাকি কি জরুরি কাজ আছে তাই চলে গেলেন। সীমা, মারি, তুই রাহাতের প্রতি খুব অন্যায় করছিস। আচ্ছা, ওকে একদিন একটু বাসায় ডাক না, আমি ওকে ভালো কিছু রান্না করে খাওয়াই। মা, আমার কাজ আছে, আমাকে বের করুন। তোমাকে এভাবে এখানে ডেকে নিয়ে আসলাম, তুমি কিছু মনে করনি তো? না, আমি বুঝতে পারছি তুমি আমাকে ভুল বুঝে আছো। এখনো রাগ কমেনি?
না কমলেও চলবে, শুধু আমার কয়েকটা কথা শুনলে আমি খুশি হব। বলো। তোমার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বটা আমাদের পরিবার বা আমার বাবার জেলে যাওয়ার জন্য তৈরি হয়নি। দূরত্বটা তৈরি করেছি আমি। কেন? আসলে আমার পক্ষে কোনোদিনই বিদেশে যেয়ে সংসার করা সম্ভব না। আমি মনে করি আমার স্থান ঠিকানা এই মাটিতে। আর তোমাকে একটা কথা বলা হয়নি, আমার একটা চাকরি হয়েছে। চাকরি না, পার্ট টাইম জব, একটা এনজিওতে। কি ধরনের চাকরি? বিদেশে পাচারকৃত যে সকল মেয়েরা দেশে ফিরে আসে তাদের পুনর্বাসনের চাকরি। ভালোই করেছো কথাটা বলে, জেনে রাখলাম। জেনে রাখলাম মানে? জেনে রাখলাম মানে আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। কিসের সিদ্ধান্ত? ফিরে যাওয়ার? ফিরে যাওয়ার, আরো অনেক কিছু। শুনলাম তোমার জন্য নাকি খুব ভালো ফ্যামিলির সুন্দর একটা মেয়ে দেখা হয়েছে। আরো অনেক কিছুর মধ্যে ওটাও একটা। আরেকটা কারণ ছিল তোমাকে ডেকে আনার। ফোনে কথাটা বলতে পারতাম, কিন্তু সামনাসামনি বললে আমার কৃতজ্ঞতাটুকু ভালো করে প্রকাশ করা যাবে। আসলে বাবার জন্য তুমি যা করেছো, তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাচ্ছি না, তবুও অসংখ্য ধন্যবাদ। না না, তার আর দরকার নেই। আর আমি যেটা করেছি সেটা আমি দায়িত্ব মনে করেই করেছি। যেখানেই থেকো ভালো থেকো, সুখে থেকো। তুমিও ভালো থেকো। বাই। I've heard people say this is just like Tomb Raider. I've also heard people say this. We've combined a lot of different genres. I've heard people say this is just like Tomb Raider. I've also heard people say this is just like Gears of War. I've heard people say that our game is just like Prince of Persia. How can our game be like all three of those genres? Baba Rahat. I've heard people say this. ওই তুমি যেদিন এলে সেদিন বিকেলে আমি তোমাকে ওই আমেরিকার নতুন চাকরিটার ব্যাপারে জানতে চেয়েছিলাম তোমার কাছ থেকে। তুমি তো আমাকে কিছু বললে না। 2 মাস আগে কিন্তু তুমি আমাকে বলেছিলে যে নতুন একটা ভালো চাকরি পাচ্ছ আমেরিকাতে। আমাকে একটু খোলাসা করে বলবে ব্যাপারটা কি? হ্যাঁ, পরশুদিন নুরুর ছোট ভাই এসেছিল। ও বলল ওখানে নাকি অনেকেই জানে তুই ভালো একটা চাকরি পেয়েছিস। ভালোই হলো, এখন আর তোর গ্রিন কার্ডটা পেতে কোনো সমস্যা হবে না। কোন নুরু? ওই যে তোর মিজান মামার সাথে যে ব্যবসা করে, কি যেন নাম? ও দিলদার, তার ছোট ভাই। ওই নিউ ইয়র্কে থাকে, তোর সাথে দেখা করতে এসেছিল। একটা টেলিফোন নাম্বার রেখে গেছে আমার কাছে। তুই সময় পেলে ফোন দিয়ে ওর সাথে যোগাযোগ করিস। বুঝতে পেরেছি, ঠিক আছে। নাম্বারটা আমাকে দিও, আমি ফোন করব। আচ্ছা বাবা, তোমরা সবাই আমার চাকরিটা নিয়ে এত চিন্তিত কেন, বলবে আমাকে? চিন্তিত মানে? আরে একটা চাকরি হচ্ছে মানুষের উপার্জনের উপায়, ভালোভাবে বেঁচে থাকার পথ। তুই একটা ভালো চাকরি পেলে তুই নিজে খুশি হবি না? আর তুই যদি খুশি হোস তাতে কি আমরা খুশি হব না? সন্তান ভালো থাকলে সব বাবা মাই খুশি হয়। আমি বুঝতে পারছি না তুই এই ব্যাপারটা নিয়ে রাগ করছিস কেন? রাগ না মা, রাগের কথা বলছি না, এমনি জানতে চাচ্ছি। শোনো রাহাত, একটা জিনিস তোমাকে পরিষ্কার করে বলি। এখানে আসার পর তোমার ধারণা হয়েছে এবং তোমার হাবে ভাবে আমরা বুঝতে পারছি যে আমরাই মনে হয় তোমার চাকরিটার জন্য খুব বেশি চাপাচাপি করছি এবং খুব বেশি করে চাইছি। আর তোমার আমেরিকার গ্রিন কার্ডটা হলে আমরা যেন ভরতে যাই। কথাটা যে একবারে ভুল তা না। বাংলাদেশের যে কোনো বাবা মাই এরকম একটা সম্ভাবনায় খুবই খুশি, কারণ দিনে দিনে এখানকার চাকরি বাকরি আর জীবন ধারণের সমস্ত ব্যাপার স্যাপার খুব কঠিন হয়ে যাচ্ছে। থাক না এসব কথা।
তুমি বরং একটু বাজার থেকে ঘুরে এসো। আমেরিকায় কিন্তু আমরা তোকে পাঠাইনি, তুই নিজেই গিয়েছিলি। এখন এই যে বারবার আমরা আমেরিকাতে তোর চাকরির ব্যাপারটা জানতে চাইছি, দয়া করে এটার অন্য কোনো অর্থ আবিষ্কার করার চেষ্টা করিস না। আমরা তোর ভালোটাই জানতে চাচ্ছি। সব বাবা মাই তার ছেলের ভালোটা জানতে চায়, সেই জন্যে। এখন যদি তুই আমাদের বলিস যে তুই ওখানে ভালো চাকরিটা পাসনি, তুই ওখানে একটা বেহদ্দ বেকার, তাতেও আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, দুঃখ পাবো, এটা ঠিক, কিন্তু তাতে আমাদের কোনো লাভ ক্ষতির ব্যাপার থাকবে না। এই কথাটা ভুলে যাস না। মাইদুল, জি এই কাগজগুলো তোমার কাছে রাখো। উকিল এই কাগজগুলো কাজে লাগালে তোমার ফুপার মামলাটা অনেক সহজ হয়ে যাবে। উকিল সাহেব না, একেবারে ব্যারিস্টার। মামলাটা আদালতে উঠলে আমরা কিন্তু অবশ্যই যাব। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। এবার নিশ্চয়ই দু একটা রাঘব বলদের চেহারা বেরিয়ে আসবে। নাটক নোবেলে যে বলে না, ধন্যবাদ বলে আপনাকে ছোট করব না, আমি এরকম কিছু বলবো না। বাট ইউ ডিড আ লট বাবু। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। থ্যাংক ইউ বাবু। চিন্তা করো না, একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? থ্যাংক ইউ বাবু। আমরা উঠি তাহলে। হ্যাঁ, ওকে। এসো। এই মুন্নি, মুন্নি, এই মুন্নি, এত জোরে হাঁটতে পারো তুমি? তুমি কোত্থেকে এলে? আর কোত্থেকে? আমার তো এখন একটাই কাজ, বাবার মামলাটা নিয়ে দৌড়াদৌড়ি করছি। আমি জানি মুন্নি, আমার বাবার বিষয়টা নিয়ে তোমরা খুব খারাপ ভাবছো, কিন্তু তোমাকে আমি আজকে একটা কথা বলি। আমার মনে হয় এটা বোঝার মতো যথেষ্ট বড় তুমি হয়েছো। তোমার ভাইয়া রাহাতের সাথে আমার কোনো সম্পর্ক হচ্ছে না, এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। তাই বলে তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যাবে, এটা কি সম্ভব? আরে না না, তা কেন হবে? তোমাকে একটা গুড নিউজ দেই, এখনো পর্যন্ত কাউকে বলিনি, তোমাকে ফার্স্ট বলছি। সেটা হচ্ছে আজকে ব্যারিস্টার আলমের সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে। উনি বলেছেন বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, এটা পরিষ্কার। এখন মামলাটা আদালতে উঠলেই হলো, তার আগেও সব কিছু মীমাংসা হয়ে যেতে পারে। আমার যে কি ভালো লাগছে। এটা তো খুবই ভালো খবর। একজন সৎ নিরপরাধী মানুষ শাস্তি পেতে যাচ্ছিল, কিন্তু পৃথিবীটা এখনো অনেক ভালো, অনেক ভালো মানুষ এখানে আছে। এই যেমন ধরো তোমার শিক্ষকেরা। তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেব বাবা। তোর পাপাকে তো তুই চিনিস, খুব ভালো মানুষ, শুধু শুধু একটা সমস্যায় জড়িয়ে পড়লেন। এবার মান সম্মান নিয়ে বেরিয়ে আসতে পারলেই বাঁচি। শুধু মান সম্মান না, ফুপা এখন ক্ষতিপূরণও যেতে পারে। সেটা ওর বিবেচনা, আগে তো বেরিয়ে আসুক, তারপর দেখা যাবে। আচ্ছা তুই একটু বস, আমি তোকে নাস্তা দিই। না আজকে না, আজকে আমার কাজ বাকি। ব্যারিস্টার আলমের ওখানে যেতে হবে। ব্যারিস্টার আলমের ওখান থেকে আসছি, উনি পরশুদিন যেতে বলেছেন। আরে তোর সঙ্গে কথা হওয়ার পরে আমাকে ফোন করেছিল। অ্যাকচুয়ালি ওনার অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিলেন, কিছু কাগজপত্র নিয়ে যেতে বলেছে। রাহাত অপেক্ষা করছে। রাহাত? হ্যাঁ, ওই পেপার মিলটা পরিবেশ অধিদপ্তরে যে সার্টিফিকেট জমা দিয়েছিল সেটা জাল ছিল। ফুপা যেমনটা সন্দেহ করেছিলেন, তার ফাইলেও তেমনই লেখা ছিল। সেই জাল সার্টিফিকেটের একটা কপি রাহাত বের করেছে। কিভাবে জোগাড় করলো সেটা তো জিজ্ঞেস করিনি। ঠিক আছে, আজকে জিজ্ঞেস করবো। মনে হয় টাকা পয়সা দিয়ে লোক লাগিয়েছিল। ছেলেটাকে একটু বল না বাবা, আসুক, ব্যারিস্টারের সাথে দেখা করে ফেরার পথে রাতে দুজন আমার এখানে খাবি। মা, রাহাতকে এই বিষয়ে না জড়ালে হয় না? রাহাতকে নিয়ে তোর বাড়াবাড়ি আমার কিন্তু একদম পছন্দ হয় না।
কেন ফুপুকে এভাবে কষ্ট দিচ্ছিস? আচ্ছা ভালো কথা, ব্যারিস্টার বলেছে আমরা যদি চাই তাহলে ক্ষতিপূরণ চাইতে পারি। এসব পরে দেখা যাবে, আমি বরং যাই। ও হ্যাঁ, রাতকে একটু ডিস্টার্ব দেখলাম, তুই কিছু বলেছিস? হ্যাঁ বলেছি, আমার পথ আর ওর পথ একেবারে আলাদা, আমাদের সম্পর্ক হওয়া একেবারেই পসিবল না। তোমার যাওয়াটা কি কনফার্ম? 18 তারিখেই যাচ্ছ? বাবা সেরকমই ভাবছি। তাহলে তার হাতে বেশি সময় নেই। ভাবছিলাম সবাই মিলে একবার রাঙামাটি বেরিয়ে আসি। কি ব্যাপার, তুমি পড়াশোনা উঠে এলে কেন? বাবা শোনো, সীমা আপার বাবা সম্পর্কে তুমি যা জানো তা আসলে ঠিক না। শুধু শুধু ওনাকে ঘুষখোরা চোর বলে অপমান করা হয়েছে, এটা ঠিক না। তোমাকে কে বলেছে আমি ঠিক করিনি? যেই বলুক, আমি জানি তুমি খোঁজখবর নিয়ে দেখো। যাও, তুমি পড়তে যাও। রাহাত, তোমার কি মনে আছে বাবা, ছোটবেলায় তোমাকে আমি একটা গল্প বলতাম টলস্টয়ের। অনেক সময় ছোটরা বড়দের চেয়ে অনেক বেশি জ্ঞানী হয়। হ্যাঁ, তখন তুমি ছোটদের মানে আমাকে কিন্তু পাত্তা দিতে না। আজকে মুন্নি আমাকে খুব একটা লজ্জা দিয়ে গেল। আমি না জানি হয়তো আজাদ সাহেব সম্পর্কে অনেক বাজে কথা বলেছি। বাবা বাদ দাও তো এগুলো, জীবন তো এরকমই হয়, কিছু ভুল কিছু ঠিক। তবে ভুল স্বীকার করতে পারাটা কিন্তু সাহসের। আমি সেটা তোমার কাছ থেকে শিখলাম। তারিখে এখনো পর্যন্ত ঠিক আছে, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। কে জানে, এই কয়েকদিনে তো কত কিছুই ঘটে যেতে পারে। না না, আমি তেমন কিছু বলছি না। আসলে কি, আমারই হাতের কিছু কাজ গোছাতে এখনো বাকি। মাইদুল, আমি আসলে নিউ ইয়র্ক থেকে কিছু ভুল ধারণা মাথায় নিয়ে দেশে এসেছি। এখানে আসবার পরও কিছু ধারণা জন্মেছে আমার। সবগুলো ভুল ধারণা ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। আরে না, আমার মাথা ঠিক আছে। ওকে মাইদুল, অনেক রাত হয়েছে, আজ আর কথা না বলি। কাল তো তোমার সঙ্গে দেখা হবেই, কাল কথা হবে। বাই। হ্যালো মাইদুল ভাই। তোকে একটা কথা বলার জন্য ফোন করলাম। বলেন। রাহাত 18 তারিখ যাচ্ছে, অথবা খুব বেশি হলে আর এক সপ্তাহ। এরপর আর খুব শীঘ্রই ফিরবে বলে আমার মনে হয় না। আপনি কিভাবে জানেন? রাহাত বলেছে। আর তুই তো বলে দিয়েছিস রাহাতের সঙ্গে তোর সমস্ত সম্পর্ক শেষ। রাহাত এটা জানে এবং সেটা মেনেও নিয়েছে। আর এই ব্যাপারটাই আমার কাছে অবাক লাগছে। এতে অবাক লাগার কি আছে? বাহ, অবাক লাগবে না? রাহাতের মতো একটা ছেলে এত সহজে সবকিছু মেনে নেবে? তুই বলে দিলে আরো বলে দিল, ঠিক আছে মেনে নিলাম। হ্যাঁ স্যার,
মাইদুল ভাই, কি ব্যাপার সীমা? তোর গলা এমন লাগছে কেন? খাচ্ছিস? কিছুদিনের মধ্যে বাবা ছাড়া পেয়ে যাবে তো, এই খুশিতে কাঁদছি। রাহাত আমার বাবার জন্য অনেক কিছু করেছে, আমার পক্ষ থেকে ওকে একটা ধন্যবাদ দিয়ে দিয়েন। রাহাতকে আমি কেন ধন্যবাদ দেবো? ধন্যবাদ দিতে হয় তুই দিবি। আমি রাখলাম, আমার অনেক কাজ। সরি তোমাকে আবার ডেকে আনার জন্য। এতে সরি হওয়ার কি আছে? না, তুমি হয়তো ভাববে একবার বিদায় জানানোর পর আবার কেন ডেকে এনেছি। আবার বিদায় বলার জন্য? হুম, এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশের জন্য। থাক, বাদ দেও সব। কৃতজ্ঞতা শব্দটা আমার পছন্দ না। তাহলে সত্যিকারই চলে যাচ্ছ? 18 তারিখ। মাইদুল ভাই যে বললো 25 তারিখে। মাইদুল যদি এমন কিছু বলে থাকে তাহলে সেটা তার নিজ দায়িত্ব বলেছে। 18 তারিখ, আর 6 দিন পর। সীমা, আমার পথ এখন তোমার থেকে আলাদা। এটা নিয়ে কেন মিছে ভাবছো? 18 তারিখ, 25 তারিখ, এসব তোমার কি দরকার? আমি আজ গেলেই কি, কাল গেলেই কি, আর এখন গেলেই কি? না, এমনি জিজ্ঞাসা করলাম। তুমি তো 2 মাস পর জয়েন করছো কাজে। হুম, 1 মাস 21 দিন। এই হিসাব তোমাকে কে দিল? বাহ, 9 দিন আগে তো তুমি বললে 2 মাস, তো আজ তাই হবে না? তোমার সব মনে আছে তাই না? তোমার চোখে পানি কেন? তুমি কাঁদছো আবার হাসছো। আচ্ছা, আমি তোমাকে না ডাকলে তুমি আসতে? না। 18 তারিখের আগে আসতে? একেবারেই না? যাই তাহলে।
তোমাকে কোন খবরটা আগে দেব? ফুপা নির্দোষ প্রমাণিত হয়েছে এই খবর, না রাহাতের খবর? নাও। মাইদুল ভাই আপনি? হ্যাঁ আমি। নাও ফুলটা নাও। ফুল কেন? কি নেবে না? তোমার আপন ভাই না, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাইদের সাথে তোমার সাথে কি বাবু আছে? ওই তোরে যাবি, তোরে যা তোকে মারছি আর মারবো না, যে জায়গাটা মারছি চুমা দিলাম, এত ভালো একটা কাজ করলি, তুই চিন্তাই করতে পারতেছে না। লাগতেছে